الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। সকলেই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে আমাদেরকে ইমদাদুল উলুম আশরাফিয়া বালক বালিকা মাদ্রাসার সাপ্তাহিক ইসলাহি মজলিসে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের শুকুর মা ও বোনেরা ভিতর থেকে মনে মনে আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইহসান ফজল করম যে আমরা এখানে দ্বীনের নিসবতে এক হয়েছি। গত সপ্তাহে আলোচনা হয়েছিল, আবার আল্লাহ পাক আমাদেরকে এই সপ্তাহে আসার তৌফিক দিয়েছেন যে আবার মন খুলে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একেবারে ছোট্ট একটা সূরা, প্রসিদ্ধ একখান সূরা, সূরাতুল কাউসার, যার নাম, এই সূরায় তেলাওয়াত করেছি, পাঠ করেছি। এই সূরা মূলত, এই সূরার মধ্যে আয়াতে কারিমা হলো 3টা। কথাগুলো আমরা জমে জমে বসি, গত মজলিসে বসার আদব, কথা বলার শোনার আদব, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এখন আমরা একটু জমে জমে বসি, ইনশাআল্লাহ আলোচনাগুলো যেন বোঝা যায়। আর আমরা দোয়া করতে থাকি যে আল্লাহ পাক যদি আমাদেরকে একটা মাইকের ব্যবস্থা করে দেন,
আমার গলার আওয়াজ একটু ছোট, যদি মাইকের আওয়াজ ব্যবস্থা হয়ে যায় তাহলে আওয়াজ ইনশাআল্লাহ ভালো শোনা যাবে। আমরা দোয়া করতে থাকি আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেন। তো আমরা পবিত্র কালামুল্লাহ থেকে সবচেয়ে ছোট্ট একটা সূরা, যে সূরার নাম সূরাতুল কাউসার, এই সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা মাক্কি সূরা। কোরআনে কারীমের মধ্যে 100টা 112টা 14টা সূরা রয়েছে। এর মধ্যে কিছু সূরা হলো মাক্কি আর কিছু সূরা হলো মাদানী। মুহাদ্দিসিনে কেরাম এই সমস্ত সূরাগুলোকে মাদানী বলেছেন, এই সূরাগুলোর সংখ্যা হলো যে এই সূরাগুলো মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। অর্থাৎ আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটার জিন্দেগিটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর এই পৃথিবীতে ছিলেন। এই 63 বছরের জিন্দেগিকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর ভাগ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ মুহূর্তে যে সময়গুলো ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হয়েছেন তখন নবুয়ত অবতীর্ণ হয়েছে। নবুয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রকাশ পেয়েছে। এই নবুয়ত প্রকাশ পাওয়ার আগের যে সময়টা 40 বছরের সময় আছে, এটা একটা সময়, এটা একটা ভাগ। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 40 বছরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 23 বছর এই পৃথিবীতে ছিলেন। ওই 23 বছরের জিন্দেগিকে 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। এখন যে কথাগুলো বলছি এই কথাগুলো খেয়াল করে শুনলে আলোচনা বুঝা মানা সহজ হবে। কোরআন বুঝাও একটু সহজ হবে, একটু আমরা বুঝবো কোরআনের বিষয়। তো বলেছি যে যেই সমস্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি 3 ভাগে ভাগ। একটা ভাগ হলো নবুয়তের আগের জিন্দেগি। ওই জিন্দেগি কত বছর? 40 বছর। কত বছর? 40 বছর। দ্বিতীয় ধাপে হলো নবুয়তের যেদিন থেকে নবুয়ত প্রকাশ পেয়েছে ওই দিন থেকে ইন্তেকালের দিন পর্যন্ত, ওই দিনটা পর্যন্ত সময়টাকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। মাক্কি বলা হয় কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মদিনায় ছিলেন ওই জিন্দেগি বলা হয় মাক্কি জিন্দেগি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মদিনায় ছিলেন ওই জিন্দেগিকে বলা হয় মাদানী জিন্দেগি। তাহলে নবুয়তের প্রাপ্ত হওয়ার পরে 23 বছর জিন্দেগির মধ্যে 13 বছর ছিল মাক্কি জিন্দেগি আর 10 বছর ছিল মাদানী জিন্দেগি। অর্থাৎ নবুয়ত প্রকাশ পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কা নগরীতে ছিলেন। এই 13 বছরকে বলা হয় মাক্কি জীবনী। এর পরের 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ছিলেন। ওই মদিনার জিন্দেগিকে বলা হয় মাদানী জিন্দেগি। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা 3 ভাগে ভাগ ছিল। একটা হলো নবুয়তের আগের জিন্দেগি, দ্বিতীয় ভাগে হলো নবুয়তের পরের জিন্দেগি। নবুয়তের পরের জিন্দেগি মানে জীবন, পরের জীবনটা ছিল 2 ভাগে ভাগ।
একটা হলো মক্কি আর একটা হলো মাদানী। মক্কি জিন্দিগি হলো 13 বছর, মাদানী জিন্দিগি 10 বছর। মা বোনের আলোচনা বুঝতেছেন আপনারা? মাদানী জিন্দিগিতে যে সূরাগুলো আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে এটাকে বলা হয় মাদানী সূরা। আর মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে এটাকে বলা হয় মাক্কি সূরা। সূরাতুল কাউসার এরকম একটা সূরা যে সূরা মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে, এই জন্য এই সূরাটাকে বলা হয় মাক্কি সূরা। এই সূরার আয়াত হলো 3টা। সূরার আয়াতে কারিমা 3টা আছে। এই সূরাটা আল্লাহ পাকের অনেক প্রিয় একটা সূরা, অনেক গুরুত্বপূর্ণ একটা সূরা, অনেক দামি একটা সূরা। এই সূরার গুরুত্বপূর্ণ আমল হলো, মানুষের মধ্যে অনেক মানুষের তামান্না থাকে। আমার তামান্না আছে, মনের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আপনার আছে, সবার আছে যে আল্লাহ আমার জিন্দেগিতে একদিন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার আমার হয়ে যাইত, আমার জিন্দেগিকে আমি সৌভাগ্যবান মনে করতাম। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার আশা আকাঙ্ক্ষা সবারই আছে। কি বলেন, আছে না? এরকম কেউ নাই যে তার দিলে এই আশা নাই যে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখা। উম্মত হিসাবে প্রত্যেকটা নারী পুরুষের অন্তরে এই তামান্না থাকে, এই আশা থাকে, আল্লাহ আমার জিন্দেগিতে যদি একবার মদিনার কমলেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাইতাম, আমার জিন্দেগিটা বড় সুন্দর হইতো। কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখে, ঈমানের সাথে দেখে, তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই সূরার গুরুত্বপূর্ণ একটা আমল হলো, অনেক মানুষ চায় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখতে। যারা চায় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের স্বপ্নে আসুক, রাসূলকে দেখার একটা আমল বলছি। যারা চায় যে ঘুমের ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবে, সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরা যদি কেউ বৃহস্পতিবার রাত্রিতে 1000 বার পাঠ করে, সাথে 1000 বার দুরূদ শরীফ আর 1000 বার সূরাতুল কাউসার কেউ যদি বৃহস্পতিবার রাত্রিতে পাঠ করে, আল্লাহ পাকের ফজল ও করমে ওই ব্যক্তি আল্লাহ পাকের রাসূলকে ঘুমের ঘরে স্বপ্নে দেখবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার আমল একটা বলে দিলাম। যারা এখনো দেখেন নাই, মনে তামান্না যে রাসূলকে দেখবেন, তারা বৃহস্পতিবার রাত্রিতে যে কোনো দুরূদ শরীফ 1000 বার পড়বেন। সংক্ষেপে পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যে দুরূদ শরীফ পারে, এই দুরূদ শরীফ 1000 বার পড়ে যদি বৃহস্পতিবার রাত্রিতে কেউ সূরাতুল কাউসার 1000 বার পাঠ করে, মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম বলেন যে আল্লাহ পাক তাকে ঘুমের ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখাবেন। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার একটা গুরুত্বপূর্ণ আমল বলে দিলাম। যাদের দিলে তামান্না আছে রাসূলকে দেখার, ওই নুরানি চেহারা দেখার, তারা যেন এই আমল করে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে করতে থাকলে আল্লাহ পাক ঘুমের ঘরে তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার দিবেন। এই সূরা নাজিল হওয়ার কিছু কারণ আছে, যেটাকে বলা হয় শানে নুজুল। এই সূরা কেন আল্লাহ তাআলা নাজিল করেছেন,
কি কারণে আল্লাহ পাক এই সূরা নাজিল করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে আল্লাহ রাসূল হাসতেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসতেছেন? বলে, আমার কাছে এই মুহূর্তে একটা সূরা নাজিল হয়েছে, যেই সূরা নাজিল হওয়ার কারণে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর শান্তি পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমাকে আমার উপর একটা সূরা নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সূরার নাম কি? আল্লাহ রাসূল বললেন, সূরার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরার মধ্যে আল্লাহ পাক একটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। একটা নিয়ামতের কথা উল্লেখ করেছেন। এরকম এক নিয়ামতের কথা আল্লাহ পাক এই সূরার মধ্যে উল্লেখ করেছেন, যে নিয়ামতটিকে বলা হয় আল খায়রুল কাসীর, অধিক কল্যাণ, যার ভিতরে দুনিয়া আখিরাতের সব কল্যাণ আছে, দুনিয়া আখিরাত সব আছে। এরকম একটা নিয়ামত আল্লাহ পাক এই সূরার মধ্যে আল্লাহ রাসূলকে দান করেছেন। সুবহান। কথা কি শোনা যাচ্ছে? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামতটা দান করেছেন, একটা গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। আর আল্লাহ পাক এই নিয়ামতটা দান করার কারণে আল্লাহ পাক দুইটা কাজ করার হুকুম আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দান করেছেন। তাহলে তার দ্বারা বোঝা গেল যে আল্লাহ পাক যখন নিয়ামত দেয়, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বান্দা বান্দির কিছু কাজ করতে হয়। এই সূরার শুরুতে আল্লাহ পাকের রাসূলকে কাউসারের সুসংবাদ দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী, আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করেছি। আল্লাহ বলেছেন যে কাউসার দান করেছি, কাউসার পেয়েছেন, সুতরাং আপনি কাউসারের মতো নিয়ামত, এত সুন্দর নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করেছি। এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আপনি দুইটা কাজ করবেন। কয়টা কাজ? দুইটা কাজ। দুইটা কাজ কি? এর বিস্তারিত আলোচনা আজকে করা যাবে না, ইনশাআল্লাহ আস্তে আস্তে করবো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও রাসূল, আপনাকে আমি নিয়ামত দিয়েছি, সুতরাং নিয়ামতের শুকরিয়া হিসেবে আপনি নামাজ আদায় করুন, নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল, যখন কোন নিয়ামত বান্দা বান্দিরা পায়, তাহলে নিয়ামতের শুকরিয়া দান তারা কি করবে? নামাজ আদায় করবে আর কুরবানি করবে, আল্লাহ রাস্তায় দান করবে। আল্লাহ পাক আল্লাহ রাসূলকে হুকুম করেছেন যে আমি আপনাকে নিয়ামত দিলাম কাউসার, এই কাউসারের শুকরিয়া আদায় করার জন্য, কাউসারের মতো নিয়ামতের শুকরিয়া আপনি রাসূল কিভাবে আদায় করবেন? আমি আল্লাহ পাক এর জন্য দুইটা নিয়ামত, একটা নিয়ামত আদায় করার জন্য, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ পাক দুইটা কাজ আপনার উপর দিলাম। ওই দুইটা কাজের মাধ্যমে আপনি রাসূল, আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বলেছেন। নিয়ামতটা কি? নিয়ামতটা হলো কাউসার। কাউসার কি? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, এটা আমরা সবাই জানি। যে মেরাজে আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার হয়েছেন, সাক্ষাৎ হয়েছেন, মুলাকাত হয়েছেন, কথাবার্তা হয়েছে। আল্লাহ পাকের রাসূল জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, সব কিছু ভ্রমণ করেছেন।
জান্নাত দেখার পরে জান্নাতের মধ্যে একটা নহর আল্লাহ পাক আল্লাহ রসুলকে দেখিয়েছেন, একটা হাউস দেখিয়েছেন, যে হাউস তার চতুর্দিক দিয়া স্বর্ণ দিয়ে বাঁধা। সুবহানাল্লাহ। হাউসের চতুর্দিক দিয়া কি দিয়ে বাঁধা? স্বর্ণ দিয়ে বাঁধা। হাউজের নিচে হাউজের নিচে যেই আমাদের তো সমুদ্রের গুলোর পানি যেন হয়, পানির নিচে মাটি থাকে, আর ওই হাউজের নিচে হলো মণিমুক্তা দ্বারা লেপা, কোনো মাটি নাই, ওই হাউজের মাটি হলো মণিমুক্তা। কাউসার এরকম একটা হাউজের নাম, এরকম একটা কূপের নাম, এরকম একটা নহরের নাম। রসুল বলে, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, শুনে রাখো, কাউসার কিরকম নহর। এই কাউসারের চতুর্দিক দিয়া স্বর্ণ দিয়া বাঁধা এবং এর নিচে দিয়া মণিমুক্তা দিয়া লেপানো। এ হাউজে কাউসার এত দামি নিয়ামত, যে নিয়ামতটা আমি আল্লাহ পাক এত সুন্দর ভাবে সাজিয়েছি। কাউসারটা একটা নহরের নাম, ইন্না আতাইনাকাল কাউসার। এই নহর চতুর্দিক দিয়ে সোনা স্বর্ণ রূপা দিয়ে বেষ্টন করা। আর এর পানিগুলো কিরকম হবে? এই নহরের মধ্যে যে পানিগুলো আছে, এই পানিগুলো হলো দুধের থেকেও বেশি সাদা। দুধ আল্লাহ পাক বুঝানোর জন্য বলতেছেন যে পৃথিবীতে দুধের থেকে সাদা আর কোনো জিনিস হয় না। মানুষ সাদা বলতে যদি বোঝায় যে সাদা দুধের মতো তুমি ফর্সা, সাদা, সুন্দর সে, তাহলে বোঝায় যে তার থেকে সুন্দর আর এই পৃথিবীতে মানুষ হতে পারে না। কাউসার এরকম একটা নহর, যে নহরের পানি দুধের থেকে বেশি সাদা হয়। আল্লাহ রাসূল বললেন, এই নহরের পানিটা হলো দুধের থেকে বেশি সাদা। শুধু তাই নয়, ওই নহরের পানিগুলো মধুর থেকেও মিষ্টি। ও আমার উম্মতেরা, শুনে রাখো, এই নহরের পানি যদি কেউ একবার পান করে, তাহলে জীবনে 70 বছর আর তার পানির তৃষ্ণা লাগবে না। কাউসার এরকম একটা নহর। আল্লাহ রাসূল বলেন, এর চতুর্দিক দিয়ে আমি দেখলাম ছোট ছোট তাঁবু, ছোট ছোট সুন্দর সুন্দর স্বর্ণের ঘর বানানো। আর এই কাউসার নহরের পার দিয়া, ওই নহরটা হাউজে কাউসার যেটা, এটা এরকম এক পানি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে পানি পান করাবেন। সমস্ত উম্মতরা পানি কাউসারে, হাউজে কাউসারের পানি পান করবে। এই পানি পান করলে আর তৃষ্ণা লাগবে না, পানির কাতর হবে না। এত সুন্দর একটা হাউজের নাম হলো হাউজে কাউসার, যে পানিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সবাইকে খাওয়াবে, একবার পান করবে আর জান্নাতে যাওয়ার আগে পানির তৃষ্ণা লাগবে না। কাউসার এরকম একটা পানির নহর। মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ওই হাউজে কাউসারের পানিটা আমি দেখা আল্লাহর কাছে আশা করেছিলাম, আল্লাহ এত সুন্দর নহরটা, এই নহরের মালিক কে হবে? আমি আল্লাহর কাছে কি আশা করেছিলাম মনে মনে, ওই জান্নাতে আশা করেছিলাম, ওই নহরের মালিকটা যদি আমি হয়ে যাইতাম। আল্লাহ রাসূল মনে মনে আশা করেছেন, এই নহরের মালিকটা যদি আমি হইতাম, তাহলে আমি বড় ভাগ্যবান। এরকম একটা নহর, যার পানি খাইলে আর কি লাগে না? পিপাসা লাগে না, যার পানি মধুর থেকে মিষ্টি, দুধের চেয়ে সাদা, এর চেয়ে পানি তো আর হতে পারে না। যে পানি একবার পান করলে মানুষ ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্যের অধিকারী হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম কিরকম সুন্দর ছিলেন? আল্লাহ তাআলা সৌন্দর্যকে 100টা ভাগ করেছেন। 100টা ভাগ করার পরে
99 ভাগ সৌন্দর্য আল্লাহ পাক আল্লাহ তাআলার হাতে রেখেছেন। 1 ভাগ সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক এই 1 ভাগ সৌন্দর্যকে আল্লাহ তাআলা 2 ভাগ করেছেন। 2 ভাগ করে অর্ধেক সৌন্দর্য দ্বারা আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে বানাইছেন। এই আধা ভাগ সৌন্দর্য 100 ভাগের 1 ভাগের আধা ভাগ সৌন্দর্যর মানুষ এত সুন্দর আল্লাহ বানাইছেন। পৃথিবীতে এত সুন্দর সুন্দর মানুষকে দেখলে পাগল হয়ে যায়। আর অর্ধেক সৌন্দর্য দিয়া আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। 100 ভাগের 99 ভাগ আল্লাহর কাছে রাখছেন। 1 ভাগকে আল্লাহ তাআলা 2 ভাগ করছেন। 1 ভাগ দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত বানাইছেন। আর আধা ভাগ দিয়ে আল্লাহ তাআলা কাকে বানাইছেন? ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন। ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্যের অধিকারী ছিল যে উনাকে দেখে মিশরের মহিলারা নিজেদের হাত কেটে দিয়েছে। আর আমার নবী কিরকম সুন্দর ছিল আল্লাহ তাআলা বলেন, ওই যে 99 ভাগ সৌন্দর্য আমি রাখছি, ওই 99 ভাগ সৌন্দর্য দ্বারা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানাইছি। তাহলে আমার নবী কিরকম সুন্দর ছিল? আমার নবী এরকম সৌন্দর্যের অধিকারী ছিলেন যে আল্লাহ পাক স্বয়ং আরশে আযীম থেকে আমার নবীর সৌন্দর্যকে কন্ট্রোল করতেন। অন্যথায় মানুষ বেহুশ হয়ে পইরা যাইতো, অজ্ঞান হয়ে যেত। আমার রাসূলের সৌন্দর্য প্রতিদিন বাড়তে থাকতো। সাহাবায়ে কেরাম বলেন যে আজকে রাসূলকে দেখেছি একরকম, কালকা রাসূলকে দেখি আরেক রকম। এত সৌন্দর্যের অধিকারী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো নি আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ কত সুন্দর। মিশরের মহিলারা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখিয়া তাদের হাত কাটছে। তারা যদি আমার মুহাম্মদকে দেখতো তারা তাদের কলিজা কাটতো। এত সৌন্দর্যের অধিকারী আমার রাসূল ছিলেন। আল্লাহ পাক এত সৌন্দর্যের অধিকারী বানায়া মুহাম্মদ রাসূলুল্লাহকে বানাইছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো সৌন্দর্যের অধিকারী আর এই পৃথিবীতে কেউ হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহর শান মানের মতো আর কারো মান হবে না। এই জন্য আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে গোটা জাহানের জন্য রহমত বানাইছি। আমি হলাম লিল্লাহি রাব্বিল আলামিন আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, আমি আল্লাহ, আপনি নবী আমার কাছে হাউজে কাউসার, এত সুন্দর কাউসারের পানি, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্যের অধিকারী হবেন। আইয়ুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের মতো তার কণ্ঠ হবে। আল্লাহ পাক বলেন, পয়গম্বর, আপনি যে আমার কাছে ওই জান্নাতে মেরাজের দিন হাউজে কাউসার চাইলেন, দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল কইরা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানায় দেয়, ইন্না আতাইনাকাল কাউসার। ও পয়গম্বর, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই কাউসারের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাসূল করেছিলেন। আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ এই কাউসার আপনাকে কি করলাম? দান করলাম। এর দান করার কারণ কি? কারণটা শুনেন, এর পর্দা নিজেদের মধ্যে ফিট করেন যে এরকম আমি হইলাম কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক করে 3টা ছেলে হয়, তাহের, কাসেম, ইব্রাহিম আলাইহিস সালাম। 3জন ছেলে ছিলেন আল্লাহ রাসূলের, তাহের, কাসেম, ইব্রাহিম। 3জন সন্তান আল্লাহ রাসূলের ছেলে ছিল। এই ছেলেরা অল্প বয়সে দুনিয়াতে আসার পরেই মারা গেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন বাঁচছে, 2-3 মাস। আল্লাহ রাসূলের যত ছেলে সন্তান ছিল তারা দুনিয়াতে আসার পরে 1 সপ্তাহ, কেউ 5 দিন, 1 দিন, 2 দিন এরকম থাকার পরে সবাই ইন্তেকাল করেছে। সন্তান মারা গেলে কি কষ্ট লাগে না? কলিজা ফেটে যায়। যার সন্তান
মারা যায় সে বুঝে, তারপরেও যদি আবার ছেলে সন্তান হয়, মার কলিজা ফেটে তছনছ হয়ে যায়, বাবার কলিজা ফেটে তছনছ হয়ে যায়। একটা সন্তান জন্ম দেওয়া যে কত কষ্টের একটা মা জানে, এছাড়া পৃথিবীর আর কেউ জানে না। এই সন্তান, মার সামনে যদি সন্তানের একটা বিপদ হয়, মার কলিজা ছিঁড়ে যায়। আর যদি সন্তান মারা যায়, মা বাবা তো শেষ হয়ে যায়, অর্ধেকই শেষ হয়ে যায়। তিনজন সন্তান, ছেলে সন্তান হয়ে আল্লাহ রসুলের মারা যায়। বিপদ মুসিবত আসতেছে, এদিক দা আবুল আস সে বলতেছে যে মোহাম্মদ তার তিনটা ছেলে হইয়া মারা গেল, মোহাম্মদ যদি আল্লাহ নবী হইতো তাহলে তো তার ছেলে মারা যাওয়ার কথা, তার ছেলে কেন বাঁচে না? তিনটা ছেলে হলো, তার তিনটা ছেলে মারা গেছে, সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আল্লাহর নবী হতে পারে না। আর সে যেন নবুয়ত দাবি করে, তার নবুয়ত তো ঠিকবে না, কারণ ছেলের মাধ্যমে বংশ পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করে, তার তো ছেলেই নেই, বংশ কিভাবে বিস্তার লাভ করবে? এই কথাগুলো তারা মক্কার অলিগুলিতে ছড়াইতেছিল, বিশেষ করে আবুল আস সে এই কথাগুলো বেশি বেশি বলতেছিল। আল্লাহ পাক তার জন্য, আল্লাহ রসুলের মনটা ব্যথা হয়ে গেল, এত কষ্ট, আমার সন্তানগুলো মারা যায়। এখানে আল্লাহর একটা হিকমা আছে, আল্লাহ ছেলে সন্তানকে কেন রাখে নাই? কারণ ছেলে সন্তানকে এই জন্য রাখে নাই, যদি ছেলে সন্তান থাকতো আল্লাহ রসুলের ইন্তেকালের পরে মুফাসসিরিন কেরাম বলেন যদি সে নবুয়ত দাবি করে, এই জন্য আল্লাহ পাক রসুলের কোন ছেলে সন্তান পৃথিবীতে রাখে নাই। তিনটা ছেলে হয়ে একে একে মারা যায়, বিপদ মুসিবত, রাসূলুল্লাহর মন ব্যথায় ব্যথিত। এরপরে আবার কাফেররা বলতেছে মুহাম্মদ তো নবী না, তার ছেলে কি জন্য মারা যায়? মুহাম্মদের বংশ তো থাকবে না। আরেকটা হাদিস আসছে যে যাদের সন্তানরা অল্প বয়সে মারা যায়, বা গর্ভ অবস্থায় মারা যায়, বা নাবালক অবস্থায় মারা যায়, এরকম সন্তান যদি কারো মারা যায় তাহলে তার বাবা মা জান্নাত। 4 শ্রেণীর বাবা মা বিনা হিসাবে জান্নাতি, মানে তাদের কোনো হিসাব হবে না, তাদের সন্তানের কারণে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 4 শ্রেণীর বাবা মা, এর মধ্যে 1 নম্বর শ্রেণী আলেম যারা, আলেমদের বাবা মার কোনো হিসাব হবে না, আলেমদের বাবা মারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 2 নম্বর হলো শহীদের বাবা মা, যে মহিলা তার পেটে সন্তান লালন করেছে আশায় আল্লাহ আমার এই সন্তান বড় হয়ে পৃথিবীর বুকে তোমার আইন বাস্তবায়ন করার জন্য, তোমার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য শহীদ হবে, মারা যাবে, এলায় কালিমাতুল্লাহ, পৃথিবীর বুকে আল্লাহ তাআলার বিধান কায়েম করার জন্য মারা গেছে, এদেরকে বলা হয় শহীদ। আর শহীদরা মরে না, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত্যু বইল না, বরং তারা আমি আল্লাহর কাছে জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানো না, বরং তোমরা বুঝো না, তারা শহীদ হয়, তারা আমি আল্লাহর কাছে কি জীবিত। এই জন্য 4 শ্রেণীর বাবা মা, 4 শ্রেণীর সন্তান যারা জন্ম দিবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। 1 নাম্বার কার বাবা মা? আলেমের বাবা মা, আলেমাদের বাবা মা। এই জন্য সন্তানকে যে আলেম বানাইছে সে জান্নাত কিনা নিছে, সুবহানাল্লাহ। সন্তানকে যে আলেম বানাইছে সে জান্নাত আল্লাহ তাআলা থেকে কিনে নিছে, মরবে সাথে সাথে জান্নাত, তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে সে জান্নাতে চলে যাবে। তবে ঈমান শর্ত, ঈমান থাকতে হবে। 2 নম্বর হলো শহীদের বাবা মা, শহীদের বাবা মা বিনা হিসাবে জান্নাতে যাবে। 3 নম্বর হলো ওই নাবালেগ সন্তান
যে নাবালেগ সন্তান অল্প বয়সে মারা গেছে, তার সন্তান সন্ততি হয় নাই, সন্তান অল্প বয়সে মারা গেছে নাবালেগ অবস্থায়, ওই বাবা মাকে আল্লাহ তাআলা ওই যে সন্তান নাবালেগ অবস্থায় মারা গেছে, সে ধৈর্য ধরেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে আর সবর করেছে, আল্লাহ রে একটা সন্তান দিয়েছিল, এই সন্তানটা মারা গেছে। এই ধৈর্য ধরার কারণে আল্লাহ বলে, ওই নাবালেগ অবস্থায় যদি কোনো সন্তান মারা যায়, আমি আল্লাহ তাআলা ওই সন্তানের বাবা মাকে বিনা হিসাবে জান্নাতে দান করব। এই 3 শ্রেণী। আর একটা হলো 4 নম্বর শ্রেণী হলো যাদের সন্তান বুবা হয়, রেঙ্গা হয়, কানা হয়, অন্ধ হয়, অন্ধর মা হাতুরা অন্ধ হয়, চোখে দেখে না, কানে শুনে না, অঙ্গ প্রত্যঙ্গ তার কাটা কর্তনকিত হয় বা বুবা হয়, এরকম সন্তান যাদেরকে আল্লাহ দিছে, এই সন্তান পায়াও তারা আল্লাহর নাশুকরিয়া আদায় করে না। এই সন্তানকে ভালোভাবে লালন পালন করেছে, তার যত্ন করেছে, আল্লাহ তাআলার কাছে সবর করেছে। আল্লাহ বলে, ওই 4 শ্রেণীর সন্তান, 4 নম্বর শ্রেণী লোলা লেংরা অন্ধর মা বাবাকেও আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। কারণ তারা ধৈর্য ধরেছে। একটা আলেম বানাইতে বাবা মার অনেক কষ্ট লাগে, মা অনেক কষ্ট করে, অনেক মেহনত করে একটা সন্তানকে আলেম বানায়, একটা সন্তানকে আল্লাহর রাস্তায় শহীদ জীবন দেওয়ার জন্য বিসর্জন দেওয়া মার অনেক কষ্ট। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই মা বাবা জান্নাতি। একটা সন্তান যদি অল্প বয়সে মারা যায়, মা বাবার ধৈর্য ধরা অনেক কঠিন, আল্লাহ বলেন এই জন্য তার বাবা মা বিনা হিসাবে জান্নাতি। লুলা রেংরা কানা হয়, ওই সন্তানকে মানুষ করা, তাকে প্রতিপালন করা, সারা জিন্দগিতে তাকে বাবা মা বয়ে যেতে হয় তার কষ্ট, আল্লাহ বলে কষ্ট যে তুমি সহ্য করবা, এই জন্য তুমি জান্নাত। তাহলে আমরা জানতে পারলাম যে 4 শ্রেণীর সন্তান যদি কোনো বাবা মা জন্ম দেয়, এই 4 শ্রেণীর সন্তান হইলে বাবা মা কোথায় যায়? জান্নাতে চলে যায়। আজ দুপুর 2 ঘটিকার সময় ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করে আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফরমানের জানাজার নামাজ আজ বাদ মাগরিব দাঁড়িয়া কান্দি মাসের প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত জানাজায় শরীক হয়ে ফরমানের আত্মার মাগফিরাত কামনা করুন। আল্লাহ ইন্না লিল্লাহি। তাহলে আমরা বুঝলাম যে 4 শ্রেণীর মানুষ তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 4 শ্রেণীর বাবা মা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, যারা তাদের সন্তানের জন্য এরকম কষ্ট করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এই বিসর্জন। এজন্য অনেক মহিলারা দেখা যায় বিপদ মুসিবত আসে, তখন আল্লাহকে ভুগতে থাকে। এই যে প্রত্যেকটা বিপদের মধ্যেও আল্লাহ পাকের একটা হিকমা, আল্লাহ পাকের একটা দয়া, একটা অনুগ্রহ আছে, এটা আমরা বুঝি না। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতেছিলাম যে বারে বারে 3টা ছেলে এক এক মারা গেল, এই যে মক্কার কাফেররা এই কথাগুলো বলতেছিল, আল্লাহ রসুলের মনটা ব্যথায় ব্যথিত হয়ে গেল। আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বললেন, ওই যে জান্নাতে কাউসার দেখে গেলেন, দেখে আসছেন, আপনার সন্তান নাই, মারা গেছে, সমস্যা নাই, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এই কারণে আল্লাহ তাআলা কাউসার সূরা নাযিল করেছে। এই সূরা যখন আল্লাহ তাআলা নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবী আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। এই সূরা শোনার পরে সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর অন্তরটা ঠান্ডা হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে কাউসার, এক অর্থ তো বললাম কাউসারুল হাউজে কাউসার, মুফাসসিরিন কেরাম বলেন কাউসারের আরেক অর্থ হলো যে দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে, আল্লাহ তাআলা সব কল্যাণ একসাথে মুহাম্মদ রাসূলুল্লাহকে দান করেছে।
এটা হলো কাউসারের দ্বিতীয় তর্জমা। সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। এজন্য আল্লাহ বলেছেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে কাউসারের নিয়ামত দিলাম। আমি আল্লাহ দুনিয়ার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিলাম। আর ওই যে যারা আপনাকে বলে নির্বংশ, বরং আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দেব। এই কথা আল্লাহ শেষ আয়াতে বলছে। এই যে কাউসার দান করলেন, আল্লাহ নিয়ামত দান করলেন, এই নিয়ামতের শুকরিয়া দুইটা জিনিস দিয়ে আদায় করতে বলছেন। কয়টা জিনিস দিয়া? দুইটা। এক নাম্বার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও পয়গম্বর, নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবেন? নিয়ামতের শুকরিয়া আদায় করার এক নম্বর মাধ্যম হলো ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। এই গত সপ্তাহ নামাজের আলোচনা করেছিলাম যে আল্লাহ বলতেছে, পয়গম্বর, নিয়ামতের শুকরিয়া আদায় করার একমাত্র মাধ্যম হলো নামাজ আদায় করা। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে যেন কাউসার দান করেছি, এই কাউসারের শুকরিয়া আদায় করার জন্য আপনি নামাজ আদায় করুন। এর দ্বারা বোঝা গেল আল্লাহ যখন নিয়ামত দেয় বেশি বেশি নামাজ আদায় করতে থাকা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া তান, শুকরিয়ার নামাজ আদায় করা। এই যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 জন বড় বড় পয়গম্বর আলাইহিস সালাম নিয়ামতের শুকরিয়া হিসাবে আল্লাহর কাছে আদায় করেছিল, পেশ করেছিল। আল্লাহ তাআলা ওই 5 জন পয়গম্বরের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় হইছে, এই 5 জন পয়গম্বরের ইবাদতটা আল্লাহ তাআলা আমাদের জন্য রাইখা দিছে। 5 জন পয়গম্বরের সমষ্টিগত ইবাদত, 5 ওয়াক্ত নামাজের ইবাদত, এটা আল্লাহ তাআলা আমাদের জন্য আল্লাহ তাআলা রাইখা দিছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 350 বছর এক ভুলের কারণে কাঁদছেন, কান্দার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ পাক 360 বছর পরে আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। কবুল করার পরে আদম আলাইহিস সালাম 2 রাকাত নফল নামাজ পড়া শুকরিয়া আদায় করেছিল এবং হাওয়া আলাইহিস সালামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছিল। আল্লাহ তাআলার কাছে এই নামাজটা এত পছন্দ হয়েছে, আল্লাহ বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সালামের 2 রাকাত নফল শুকরিয়া তার নফল নামাজ, হাওয়া আলাইহিস সালামের শুকরিয়া তার 2 রাকাত নফল নামাজ, আমি আপনার উম্মতকে 4 রাকাত নামাজকে জোহরের 4 রাকাত ফরজ বানায় আপনার উম্মতকে দান করে দিলাম। আদম আলাইহিস সালামের নিয়ামতের শুকরিয়া, জোহরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে কি করলেন? দান করলেন। এই আল্লাহ পাক নিয়ামতের শুকরিয়া আদায় করবে বান্দারা নামাজের মাধ্যমে। 2টা জিনিসের মাধ্যমে নামাজের শুকরিয়া আদায় করবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো আনহার, কুরবানি। কুরবানি একটা হলো, ও পয়গম্বর, আপনাকে আমি নিয়ামত দিছি, সুতরাং আপনি নামাজ আদায় করুন, বেশি বেশি করে দান করুন। সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত পাইলে বেশি বেশি করে কি করতে হয়? দান করতে হয়, কুরবানি করতে হয়। ও পয়গম্বর, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করেছি, সুতরাং আপনি এই কাউসার নামের নিয়ামতের জন্য শুকরিয়া তান, আপনি নামাজ আদায় করুন এবং আপনার রবের জন্য কুরবানি করুন। অন্য আয়াতে আবার আসছে দান করুন টাকা। কুরবানি কেন বলছেন? কুরবানির মধ্যে পশু আছে আর ঠিক টাকাও আছে। পশু কিনতে কি লাগে? টাকা লাগে। এই জন্য 2টা আনছে, যে পশু কুরবানি করো, আল্লাহ রাস্তায় দানও করো। এই জন্য সন্তান হইলে কি দেয়? আকিকা দেয়। কি দেয়? ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল দিয়ে তোমাকে আমি ছেলে সন্তান দান করলাম। এই যে নিয়ামত দান করছি, এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করবা। কিসের মাধ্যমে?
নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আর এই শুকনিয়া তার দুইটা ছাগল বা যার সামর্থ্য নাই একটা ছাগলও দান করতে পারো, আমি আল্লাহ রাস্তায় কুরবানি কইরা গরিব অসহায়দেরকে খাওয়াইয়া দিবা। আমি আল্লাহ এটাকে আকিদা আকিকা নামে তোমাদের কাছে দিয়া দিলাম। এই যে নিয়ামতের শুকরিয়া আদায় করবে কিসের মাধ্যমে? দুই জিনিসের মাধ্যমে। একটা হলো নামাজ, আর একটা হলো কি? কুরবানি। নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করবে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যখন চাইবে, বান্দা যা চাইবে আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে যখন চাইবে, আল্লাহ তাআলা বান্দার সমস্ত চাওয়া বাসনাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বান্দা যত নামাজ পড়বে, যত খৌফ খশিয়াতের সাথে নামাজ পড়বে, আল্লাহকে ডাকবে, আল্লাহ বলে, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তত তোমাদের নিয়ামত বাড়াইয়া দেব। এই যে আমরা নামাজ পড়ি না, নামাজের আমাদের তাকিদ নাই, এই জন্য আল্লাহ তাআলা নিয়ামত আমাদের থেকে ছিনায় নেয়, আমাদের অভাব অনটন। কোরআনে আলাকে আল্লাহ তাআলা বলেন পয়গম্বর ওয়াহমুর আলাকা বিসসালাহ, ও পয়গম্বর ওয়াহমুর আলাকা বিসসালাহ ওয়াসতাবির, ও পয়গম্বর আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করেন, নামাজের তালকিন করেন। ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আপনি আমার কাছে রিজিক চান না, নাহনু নারযুক, আমি আল্লাহ। নামাজ পড়বেন তো আপনার পরিবারের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। যে নামাজ পড়েন, আমি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন, রিজিকের ব্যবস্থা কে করবেন? আল্লাহ তাআলা। তো নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। যখন আল্লাহ তাআলার কাছে পানা চাবে, আল্লাহ তাআলা সাহায্য করবে। তার দ্বারা বোঝা গেল যে নিয়ামত আসলে নিয়ামতের শুকরিয়া কিসের মাধ্যমে আদায় করতে হবে? নামাজের মাধ্যমে। আজ দুপুর 2টার সময় ওনার বাড়িতে ঠিকানা করে আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফরমের জানাজার নামাজ আজ বাদ মাগরিব দারিয়া কান্দি বাসস্ট্যান্ড প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হইবে। উক্ত জানাজায় শরীক হয়ে বুঝতেছেন কথাগুলো? কামনা করুন। হ্যাঁ মামুনেরা বুঝতেছেন সবাই? তো এই যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা এই জন্য সূরা কাউসার নাজিল করলেন। আর দানের মাধ্যমে এই যে আমরা একটু বিপদ আপদ আসলে আমরা পেরেশান হয়ে যাই, নামাজ তো দূরের কথা, আল্লাহকে বকা শুরু করে। একটা জামানা এরকম ছিল, সাহাবাই কেরাম এরকম ছিল, ওনারা বিপদ মুসিবত আসলেও আল্লাহকে বেশি ডাকতেন, সুখ শান্তিতে থাকলেও আল্লাহকে বেশি ডাকতেন। অর্ধজাহানের খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, ওরা অর্ধজাহানের খলিফা কিরকম লোক ছিল? উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যার ভয়ে বাঘ আর ছাগল এক গাঁটে পানি খাইতো, বাঘে ছাগলের দিকে তাকাইতো না। উনি যেদিন মারা গেছে ওই দিনই বাঘ ছাগলের উপর আক্রমণ করেছে। এক বুজুর্গ দেখে বলছে যে মনে হয় পৃথিবীতে আর উমর ইবনে আব্দুল আজিজ নাই। এত বড় খলিফা, এত বড় আল্লাহ ওয়ালা ছিল উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে, বাদশার মেয়ে রুটি খাইতেছে, তো পেঁয়াজ দেওয়া রুটি খাইতেছে আর কান্না করতেছে। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আসলেন, আয়েশা ঘরে আসলেন, আর মেয়ে কাঁদতেছে, আব্বা আপনারা দেশের প্রেসিডেন্ট, বাদশাহ, প্রধানমন্ত্রী, আপনার মেয়ে রুটি খাচ্ছে পেঁয়াজ কামড়ায়া কামড়ায়া, আব্বা রুটি খাওয়ার জন্য একটু গুস্ত নাই। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়া পানি ঝরে আর বলে, মা তুমি যদি চাও গুস্ত পোলাও খাইতে পারবা, তুমি কি চাও তোমার বাবা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাঁড়ায়া যাক, আল্লাহর বিচারের কার্যে দাঁড়িয়ে যাক, আর তোমার বাবা লাঞ্ছিত হোক, বঞ্চিত হোক? বলে, না 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 আব্বা আমি চাই না। তাহলে মা রুটি
একটা রুটি পাইছো, এটা দিয়া খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। এই যে ওনারা এরকম জিন্দেগি গঠন করছে যে আল্লাহ তাআলা যে হালতে রাখছে এই অবস্থায় নিয়ামতের কি আদায় করছেন, শুকরিয়া আদায় করছেন। কিন্তু আমাদের নিয়ামতের শুকরিয়া নাই। হাজারো কাপড় আছে, হাজারো পোশাক আছে, হাজারো খাবার আছে, কোনো কিছুর অভাব নাই, তারপরে বলে মোটামুটি চলি, আল্লাহ আমারে শান্তিতে রাখছে না। অভাব অনটন, স্বামী রিজিকের মধ্যে বরকত হয় না, কাজকর্ম নাই। এই যে নিয়ামতের শুকর আদায় না করার কারণে নামাজ তো পড়েই না। আল্লাহ বলে যে নিয়ামত আমি আল্লাহ দিছিলাম, এই নিয়ামত আমি আল্লাহ আর তোর থেকে গাইরা নিলাম। নিয়ামতের শুকরিয়া আদায় করা। বনি ইসরায়েলের মধ্যে 3টা লোক ছিল। একটা লোক ছিল অন্ধ, চোখে দেখতো না। একটা লোক ছিল ধনী, অনেক ধনী, তার ধন সম্পদ খালি বাড়ে। সুবহান। আরেকজন লোক ছিল বুড়ি মহিলা, একটা কুড়ের ঘরে থাকতো, কোনো খাবার টাবার এক বেলা খাইলে 2 বেলা খাইতে পারতো না। আরেকটা লোক ছিল অর্ধেক কোমর পর্যন্ত ছিল না, শুধু তার একেবারে এই বুক পর্যন্ত ছিল, আর অর্ধেক শরীর ছিল না। এরকম মানুষ দেখবেন ঢাকা শহর গেলে অনেক দেখান। 3 লোক পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে আসছে। আইসা এই যে ধনী, সে বলতেছে আমরা তো হুজুরের কাছে আসি, আইসা বলি যে হুজুর আমার একটা ধনী হওয়ার একটা আমল দেন। আর ওই লোক আল্লাহর কাছে, মুসা পয়গম্বরের কাছে বলতে, পয়গম্বর আল্লাহর কাছে বলেন যে কিভাবে গরিব হওয়া যায়, আমার তো এত ধন সম্পদ, কি আমল করলে সম্পদ একটু কমে, এটা আল্লাহ রিজিকের। সুবহানাল্লাহ। আমরা তো সম্পদের বাঙল, সম্পদ দ্বারা ভরপুর, অভাব নাই, হাজার হাজার টাকা পয়সা আছে, কিন্তু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করে না, আল্লাহর রাস্তায় দান করে না। অনেক টাকা পয়সা আছে, মসজিদে 1 টাকা দান করলে অন্তর পুড়ে যায়। অনেক টাকা আছে, গরিবকে 1 টাকা দান করলে অন্তর পুড়ে যায়। পাশের ঘরে গরিব অসহায় আছে, নিজে গরুর গোশত কুরমা ফুলা রান্না করে খায়, পাশের বাড়িতে মহল্লায় গরিব মানুষ তাকে 1 টুকরা গোশত হাদিয়া দেয় না। এরকম মা বোনেরা আছে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করুন, আপনার আশপাশ প্রতিবেশী যারা আছে তাদেরকে মহব্বত করুন, 1টা গোশত টুকরা আপনি হাদিয়া দিয়ে তাকে পাঠান, আপনি রান্না করছেন ভালো, তো মিল মহব্বত হবে, ভালোবাসা হবে, সে আপনাকে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, একজনের সাথে আরেকজন আন্তরিকতা বাড়বে। এগুলো আমাদের ভিতরে নাই। দান তো করতেই চায় না, পুরুষে তো করে না, মহিলারা তো করেই না, পুরুষই করে না। দান করলে আল্লাহ তাআলা অভাব দূর করে দেয়, অনটন দূর করে দেয়। আমাদের বুজুর্গদের মধ্যে যদি কারো অভাব থাকতো, বলতো যাও দান করো, যাও দান করো। দান করলে আল্লাহ তাআলা অভাবকে আল্লাহ তাআলা সরায় দিতেন, হটায় দিতেন। যে দান এরকম একটা মাধ্যম, দান করলে আল্লাহ তাআলা রোগ ব্যাধি থেকে হেফাজত করে। অনেকের রোগ ব্যাধি ছাড়েই না, অসুস্থতা ছাড়েই না, দান করেন আল্লাহ তাআলা। হাসপাতালে যায় 1 লক্ষ টাকা খরচ হইতো, আপনি 100 টাকা মসজিদে মাদ্রাসায় দান করলেন, 100 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 1 লক্ষ টাকা আপনার বাঁচাইয়া দিবে। কল্পনাও করতে পারবেন না, 1 লক্ষ টাকার কাছে 100 টাকা তো হয়ে যাবে। এই রোগ ব্যাধি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আমার শাইখ মুহিউদ্দিন আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাত হুজুর বলতো যে প্রতিদিন 1 টাকা কইলেও দান করো, 1 টাকা 2 টাকা তোমার যেরকম সামর্থ্য আছে দান করো। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, যারা প্রতিদিন দান করতা তারা দাঁড়াও, এক পাশে দাঁড়াও, যাও, যারা প্রতিদিন দান করতা সবাইকে আমি মাফ করে দিলাম, তোমরা জান্নাত। তা আপনার নাম আমার নাম জান্নাতের খাতায় চলে যায়। আমরা তো দান করি না এবং নিয়ামতের শুকরিয়া আদায় করি না। এই সন্তান একটা নিয়ামত, নেক স্বামী একটা নিয়ামত, ঘর বাড়ি আল্লাহ তাআলার এক নিয়ামত, ধন সম্পদ এগুলো আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ এই নিয়ামত গুলো দিছে, এই নিয়ামত গুলোর শুকরিয়া আদায় করতে হবে 2টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? 2টা জিনিস। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে আল্লাহ সম্পদ দিছে, 1 নম্বর আপনি নামাজ পড়ুন, 2 নম্বর আপনি এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করুন। তাহলে আল্লাহ তাআলা আপনার নিয়ামতকে বাড়ায় দিবে, কিয়ামত পর্যন্ত আপনার নিয়ামত শেষ হবে না। আরো নিয়ামত আল্লাহ তাআলা বাড়াইতে থাকবেন। এই নিয়ামতের মধ্যে কোনো কমতি হবে না। এই যে বনি ইসরায়েলে যেটা বলতেছিলাম, 3 লোক পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে গিয়া, এক লোক বললো যে পয়গম্বর আমার তো এত ধন সম্পদ যেন কমার একটা আমল আল্লাহর কাছে গিয়া বলেন,
যে আল্লাহ আমারে কমার একটা আমল বইলা দে। সামনে আগাইছে বুড়িমা, বুড়িমা খাইতে পারে না। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলো, পয়গম্বর আল্লাহর কাছে বইলেন আমাকে যেন এরকম একটা আমল বইলা দেয় যে আমলটা করলে আমি ধনী হব, যে আমল করলে কি হওয়া যায়, ধনী হওয়া যায়। এরকম একটা আমল আল্লাহ যেন আমারে বইলা দেয়। আল্লাহ কি গিয়া বইলেন। পয়গম্বর মুসা বললেন ঠিক আছে বলবো। সামনে যখন গেছে, সামনে যাওয়ার পরে অর্ধেক মানুষটা, ওই মানুষটাকে পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখার পরে ওই মানুষটা বলতেছে, ও পয়গম্বর মুসা, আল্লাহ আমারে কেলে বানাইছে, কি জন্য বানাইছে? আল্লাহর একটু জিজ্ঞাসা করেন তো আমারে কি জন্য বানাইছে। এই যে দুনিয়াতে চুরি মানুষে 1 টাকা 2 টাকাও দেয় না, দান করে না, আমার খাইতে পারি না, আমার কাজ করতে পারি না, আমার শরীর অর্ধেক, আল্লাহ আমাকে কেন বানাইছে? আল্লাহকে জিজ্ঞাসা করিয়ে 3 ব্যক্তির প্রশ্ন নিয়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। সুবহান। একজন কি গরিব হতে চায়, একজন কি হতে চায়, গরিব হতে চায়, আর একজন ধনী হতে চায়, আর একজন তারে আল্লাহ কেন বানাইছে এই প্রশ্ন সে পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে করছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলছে, ও আল্লাহ, তোমার 3 বান্দা প্রশ্ন করছে। 1 নম্বর বান্দা প্রশ্ন করছে, তারে তুমি এত ধনী বানাইছো কেন? এরকম একটা আমল বইলা দিতা যে আমলটা করলে সে গরিব হইব, গরিব হওয়ার জন্য আমলটা বইলা দাও। আল্লাহ বলো, পয়গম্বর মুসা, তুমি আমার বান্দারে বইলা দিও আমি তারে যে নিয়ামত দিছি এই নিয়ামতের সে যেন না শুকরিয়া আদায় করে, শুকরিয়া যেন না আদায় করে। নিয়ামতের না শুকরিয়া যখন আমার বান্দা শুরু করে দিবে, আমি আল্লাহ তার সবগুলো নিয়ামত এক একটা কইরা ছিনায় নিয়ে যাব। তার এই ধন সম্পদ আর কোনো কিছু থাকবে না। 1 নম্বর ব্যক্তির আমল এটা হলো নিয়ামত কমার আমল। কি? নিয়ামতের না শুকরিয়া আদায় করা। আপনাকে আল্লাহ নিয়ামত দিছে, এই নিয়ামতের যদি না শুকরিয়া আদায় করেন তাহলে এই নিয়ামত ছিনায় নিবেন কে? আল্লাহ তাআলা। 2 নম্বর, ওই বুড়িমা ধনী হওয়ার আমল চাইছিল। আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ওই বুড়িরে বইলো আমি আল্লাহ তারে যে নিয়ামত দিছি নিয়ামতের শুকরিয়া আদায় করতে। সুবহানাল্লাহ। তারে আমি যে নিয়ামত দিছি নিয়ামতের শুকরিয়া যেন আদায় করে। ওই নিয়ামতের শুকরিয়া যদি ওই বুড়ি আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দিব। 2 নম্বর মহিলার সাজেশন হয়ে গেল। 3 নম্বর অর্ধেক পুরা অর্ধেক কাটা লোকটা, আল্লাহ গো ওই লোকটারে তুমি কি জন্য বানাইছো? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে বলে, মুসা তারে বইলো জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আমি তারে দিয়া ডাকবো, এর লাগি তারে বানাইছি। ওই 3 প্রশ্নের উত্তর নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। প্রথম ওই অর্ধেক লোকটার কাছে সাক্ষাৎ হয়ে যায়। পয়গম্বর মুসাকে ডাকতে বলে, ও পয়গম্বর মুসা, আল্লাহর কাছে কি প্রশ্ন করছিলা নাকি? আল্লাহ কি উত্তর দিছে? হ্যাঁ, আল্লাহর কাছে তো প্রশ্ন করছিলাম, কিন্তু কিভাবে তোমাকে বলি? বলে, পয়গম্বর মুসা বলেন। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ বলছে তোমার দ্বারা নাকি জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আল্লাহ তাআলা ঢাকবো। এই কথা শোনার পরে ওই অর্ধেক মানুষ সাথে সাথে বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার দ্বারা আল্লাহর একটা কাজ হইব, আল্লাহ আমার দ্বারা জাহান্নামের ছিদ্রটা তো বন্ধ করব, আমার দ্বারা আল্লাহর একটা উপকার হবে। সুবহানাল্লাহ। সে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে উঠছে যে আল্লাহ তাআলা আমার মতো নালায়েকের দিয়া আল্লাহর একটা কাজ হবে। কি হবে? আল্লাহ তাআলা জাহান্নামকে আমার দ্বারা জাহান্নামকে ডাকবে, আল্লাহর কাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকর, তুমিও আমার মতো একটা অর্ধেক মানুষকে একটা ভালো কাজের জন্য বানাইছো। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা ওই বান্দার প্রশংসা শুনছে। 2 নাম্বার বুড়িমা, ওই বুড়িমার কাছে গেছে। বুড়িমা লাঠি দিয়া ভর দিয়া দিয়া পয়গম্বর মুসার কাছে উপস্থিত। পয়গম্বর, হ্যাঁ মা বলেন, আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, বুড়িমা আল্লাহ তোমার যে নিয়ামত দিছে ওই নিয়ামত নিয়ে সুখে থাকো এবং আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। বুড়ি একেবারে নাই, হ্যাঁ আল্লাহ আমার নিয়ামত দিছে, 1 বেলা খাইলে 3 বেলা খাইতারি না, আমার নিয়ামত একটা পুরের একটা ঘর আছে, বাঙ্গা সঙ্গে একটা ঘর নিয়ামত দিছে আল্লাহ, শুকরিয়া আদায় করতে হয়েছে। গিয়া কওগা তোমার আল্লাহরে শুকরিয়া আদায় করো।
নাউজুবিল্লাহ। এই কথা পয়গম্বর মূসাকে বললেন। মূসা আলাইহিস সালাম চলে আসলেন। রাত্রিবেলা এরকম ঝড় আইছে, ওই যে ঝড়ের মধ্যে এরকম বাতাস আল্লাহ তাআলা দিছে, যে কুরের ঘরটা ছিল এটা উড়াইয়া ফেলাই দিছে। আগে তো কুরের ঘর ছিল, এখন কুরের ঘর আল্লাহ তাআলা উড়াইয়া ফেলাই দিছে। এই যে নিয়ামতের শুকরিয়া আদায় করছে না, আল্লাহ যেটুকু নিয়ামত দিছে ওই নিয়ামত ছিনিয়ে নিছে। কিন্তু আগে যে অর্ধেক মানুষ তাকে বলছিল জাহান্নামের একটা ছিদ্র গুড়ার জন্য বানাইছে, সে নিয়ামতের প্রশংসা করছে। আল্লাহ পয়গম্বর মূসাকে জানায় দেয়, মূসা তারে বলো আমি আল্লাহ এই যে নিয়ামতের শুকরিয়া আদায় করছে এজন্য আমি অর্ধেক মানুষকে আস্তা মানুষে রূপান্তরিত করে দিলাম। আল্লাহ তাকে পুরা দেহদান করলেন। এই যে শেষ ধনী লোকের কাছে গেছে, ধনী লোক বলো পয়গম্বর মূসা আমার এই নিয়ামত কমার, সম্পদ কমার আমল আল্লাহ বলছি? বলে হ্যাঁ বলছি। কি বলছে? আল্লাহ তার নিয়ামতের বেশি বেশি না শুকরিয়া আদায় করো। এই কথা বলার সাথে সাথে ওই লোক আলহামদুলিল্লাহ 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 আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমার এত নিয়ামত দান করছে, তো নিয়ামতের শুকরিয়া আদায় করলে তো নিয়ামত বাড়বো। ওই লোক বলে আমি কিভাবে আমার রবের নাফরমানি করি, যে রব আমাকে এত নিয়ামত দিয়েছেন, শ্বাস নেওয়ার শক্তি দিয়েছেন, এই প্রশ্বাস নেওয়ার শক্তি দিয়েছেন, দুনিয়াতে বাঁচার শক্তি দিয়েছেন, আমি কিভাবে আমার ওই রবের নাফরমানি করি? সাথে সাথে নিয়ামতের শুকরিয়া আদায় করছে। পয়গম্বর মূসা বলে তাহলে আল্লাহ তাআলা আরো নিয়ামত তোমার বাড়ায়া দিবে। যে নিয়ামতের শুকরিয়া আমাদের ভিতরে নাই, এই জন্য নিয়ামত চিনায় নেয় আল্লাহ। মা বোনেরা, আমার প্রিয় মা বোনেরা, আমরা বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ আপনাকে একটা ঘর দিছে, খাওয়া দাওয়া 3 বেলা মোটামুটি খাওয়া সমান, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া যখন বান্দা বান্দির ভিতরে আইসা যাবে, আল্লাহ পাক বান্দা বান্দির নিয়ামতকে আর বাড়ায় দিবে। নিয়ামতের শুকরিয়া যখন না আসবে, তখন আল্লাহ তাআলা এই নিয়ামতকে চিনায় নেবেন, কঠিন আযাবে গ্রেফতার করবেন। আমরা তো নিয়ামতের শুকরিয়া আদায় করি না। নিয়ামতের শুকরিয়া আদায় করব কয়টা জিনিসের মাধ্যমে? 2টা জিনিসের মাধ্যমে। 1 নম্বর নামাজের মাধ্যমে, 2 নম্বর দান খয়রাতের মাধ্যমে। 2 জিনিসের মাধ্যমে যখন আমরা আল্লাহ তাআলার কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে বাড়ায়া দিবেন। এই 2 জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। বাকি আলোচনা ইনশাআল্লাহ